আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে এগুলো আয়োজন করেছিলাম, একটু ভিডিওটা শেয়ার করছি আপনাদের মাঝে। যে মাংস এনেছিল সকালে, কাঁচা বাজারও এনেছিল, অনেক কিছুই এনেছে, কিন্তু আমি ওগুলো দেখাতে পারি নাই। আমার মেয়েটাই ওগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। তো আমি আবার একটু মাংস রান্না করছিলাম, বলছি একটু ভিডিও করি। তো আজকে একটু রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রান্না করতে একটু লেটই হয়েছে। বাচ্চাটা অসুস্থ অনেক, আমার আরাবটা খুবই অসুস্থ, জ্বর, রাত থেকে অনেক গায়ে জ্বর। ওকে নিয়ে নিয়েই রান্না করছিলাম, অনেক বিরক্ত করছিল। এদিকে বেদানা দিয়ে একটু বসিয়ে আসলাম, কিন্তু বেদানাটাও খাচ্ছিল না। আর মাংসে যে সব রকমের মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তো এদিকে কষানোর মুহূর্তে আবার মনে হয়েছে কেরে আমি আস্ত রসুন দেই নাই, তো আস্ত রসুন ছুলছিলাম। তখনও পাশ থেকে ও ডাকছিল আর কান্না করছিল। কি করব, বাচ্চাকে নিয়েই রান্না করতে হলো। আমার বর খাবে বলে কথা, গরুর মাংস এনেছে। আগের সপ্তাহে মাংস খাওয়া হয় নাই, মুরগি খাওয়া হয়েছিল, সেজন্য আজকে ভাবলাম গরুর মাংস খাবো। তো রাব্বু কালকে থেকেই বলছিল গরুর মাংসই আনবো। আর এদিকে আমি একটু আলু দিয়েছি, এর জন্য গালও খেয়েছি, কারণ আলু দিতে পছন্দ করে না। কিন্তু আমার ছেলেটা খুবই কান্না করে আলু আলু করে, সেজন্য আর মশলাপাতি দিয়ে জিরা গুঁড়ো দিয়ে অনেক সুন্দর একটা মাংস রান্না করেছিলাম। বড় খেয়ে খুব ভালোই বলল, প্রশংসাই করলো। আবার লাল শাক ভেজেছিলাম কিন্তু। আর এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। লাস্টে একটু লাল শাক ভাজিরও ভিডিও আছে। আর একেবারে অন্ধকার হয়ে এসেছে যখন ভিডিও করব পুরাটাই, কিন্তু হয় নাই। লাল শাক ভাজি করতে গিয়েছি আর ঝড়সাপটের মতো একদম বৃষ্টি এসে গেছে আর অন্ধকার হয়ে গেছে রুমে। মানে বিদ্যুৎ ছিল, কিন্তু ভিডিওটা অত ভালো আসছিল না। ভাবলাম থাক, আর বাচ্চাটাকে কোলে নিয়ে রান্না করছি, তখন আর বিরক্ত হতে পারলাম না। ভিডিও করতে গেলেও অনেক ধৈর্যের ব্যাপার আছে, অনেক ধৈর্য সহকারে করতে হয়। বাইরে বৃষ্টি, আর এই যে এই ওয়েদারে আমি আমার বরকে খেতে দিলাম এইভাবে সাজিয়ে গুছিয়ে। ও তো তর্স হচ্ছিল না, শুধু ডাকছিল। আর আমাদের ড্রাগন গাছে ফুল এসেছে, ছাদে গিয়েছিলাম সেদিনকে, আজকে আর যাওয়া হয় নাই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াই করি সবার।